সূরাতু তহা। তহা শুরু হয়েছে তহা শব্দ দিয়া। এই তহা শব্দের অর্থ কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তেলাওয়াত করতে করতে পাও ফুলে দিত। আমার আপনার কয়জনের পাও ফুলছে? এখন অনেক ভাইদের কোনো কোনো সময় দেখা যায় তারাবিতে একটু কষ্ট হয় অনেকের, বয়সের কারণে অথবা রোগী হওয়ার কারণে। নতুবা আমাদের কয়জনের এমন হয় যে তাহাজ্জুদে দাঁড়াইছি আর পাও ফুলে গেছে, হয় না। তো নবীজি এমন দাঁড়ায় দাঁড়ায় লম্বা নামাজ পড়তো। একটা বিষয় খেয়াল রেখেন, আমি আর আপনি মজা পাবো তখন ইমানের আর আমলের যদি নিজেকে একটু কষ্ট দেই। লম্বা করার সময় নাই, মজা তখনই আসে কষ্টের। সন্তান হইলে বাপ মা কেমন খুশি হয়, যাগো সন্তানের চেহারা বুঝবো। সন্তানের চেহারা দেখলে সব কষ্ট গিয়ে যায়, ভুলে যায়। আমরা তো আগে তো আর আমরা বুঝি না, সন্তান হওয়ার আগে আসলে বুঝে আসে না, সন্তান হওয়ার পরে বুঝে আসে। কিন্তু এই যে খুশিটা, খুশির আগে কী পরিমাণ কষ্ট গেছে, মার কষ্ট, বাবার, শুধু মার এই খালি কষ্ট হয় এমন না, বাবারও কিন্তু কষ্ট হয়। টেনশনে একটা মারাত্মক বড় একটা চাপ যায়। আল্লাহ, আমি বুঝাইলাম অল্প কথায় যে যদি আমি আর আপনি মজা চাই, এর আগে কী দরকার? কষ্ট। কি করব? একটু নামাজ লম্বা করি, একটু জিকিরটা লম্বা করি, একটু তেলাওয়াতটা লম্বা করি, একটু দোয়াটা লম্বা করি। আমাদের দোয়া 2 সেকেন্ডে শেষ, 1 সেকেন্ডে শেষ। জিকিরে বসলে 2 মিনিটে জিকির শেষ হয়ে যাবে। একটু যদি লম্বা করেন তো কষ্ট হইবে, যে কষ্ট করবেন এবার মজা শুরু হইবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ কোথায়? এটা নিয়ে সারা দুনিয়া কি লাগাই দিছে, ধাক্কাধাক্কি লাগাই দিছে। ইউটিউবে দেখবেন, ফেসবুকে বড় বক্তব্য, এগুলো বেশি ধরা খায় শিক্ষিত ব্যক্তিরা। কেন? বুঝে যে আমি নিজে বুঝি, এই কারণে ব্যস্ত লাগে। স্পষ্ট খেয়াল রাখেন, আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করছেন, সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন, আজও আছে, যেদিন কিছুই থাকবে না তখনও বাস, এক কথাই শেষ। আল্লাহ ছিলেন, আছে, থাকবেন, এখানে আর অন্য কোনো কথা বলার দরকার নেই। বাকি আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়ার কী অর্থ? এখান থেকে যদি আমি অর্থ উড়াই, আল্লাহ আরশের উপরে আছে বলিব। এখানে অর্থ হইল, আসল অর্থ হইল যে এই আয়াত, ওই যে একটু আগে বললাম না তহা, যেমন এই আয়াতের অর্থ কেউ জানে না, ঠিক আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া এই আয়াতের অর্থ কেউ জানে না। অর্থ মানে ব্যাখ্যা জানে না, মতলব জানে না, আল্লাহর উদ্দেশ্য কি এটা জানে না, এটা এক অর্থ। 2 নম্বর অর্থ হলো, আমি আপনাদেরকে বলতেছি, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া এইটার অর্থ যদি কেউ উঠাইতে চায় তো এই অর্থ হবে কি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত যা আছে তার মধ্যে সবচেয়ে বড় মাখলুক আরশ। ওই আরশটাও আল্লাহ তাআলার কন্ট্রোলে। তো সবচেয়ে বড়টা যদি আল্লাহর কন্ট্রোলে হয়, তো বাকিগুলো সবগুলো আল্লাহর কন্ট্রোলে। এখন এই কন্ট্রোলের অর্থ না বলে কি বলে, আল্লাহ আরশে উঠছে, নাউজুবিল্লাহ। তো মানুষে উপরে উঠে তো আল্লাহ উপরে উঠছে, তো এর আগে কইছিল? প্রশ্ন আসবে নি? এই মানুষের জেহেন গান্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতামত। কেউ যদি তার ব্যক্তিগতভাবে মানতে না চায়, এটা তার ব্যক্তিগত বিষয়। বাকি মুক্তি পাইতে হলে কী লাগবো? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হওয়া লাগবে। ওয়াহাল আতাকা হাদিসু মুসা, মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা দেখছেন, অতীতেও গেছে, এখানেও কোরআনের জায়গায় জায়গায় কার ঘটনা? মুসা আলাইহিস সালামের ঘটনা। বারবার আল্লাহ তাআলা বলছে, বারবার স্ত্রীকে নিয়ে রওনা হয়েছে, হঠাৎ রাস্তা ভুলে গেছে। কি করবো, রাস্তা ভুলে গেলে তো আরও ঝামেলা। আবার স্ত্রীর পেটে ওই সময় বাচ্চা ছিল, আবার বাচ্চা হওয়ার সময় গণায় আসছে। এখন কি দরকার? আগুন লাগবো, বিভিন্ন বিষয় লাগে। তো বলতেছে কি, আমি আগুন করতে কেন এই মুহূর্তে? দেখছে দূরে এক গাছের ভিতরে আগুনের মতো দেখা যায়। তুমি এখানে একটু দাঁড়াও, আমি আগুন নিয়ে আসতেছি। গাছের কাছে গেছে, গিয়ে দেখে কি আর আগুন না, প্রতিটা পাতা থেকে কি বেরিয়েছে? আলো বেরিয়েছে। এটা দেখলে কেমন লাগবে? আর খুব সুন্দর লাগতেছে, আজীব। ওই মুহূর্তে হঠাৎ একটা আওয়াজ আসছে, আইসা আওয়াজে বলতেছে যে তুমি তোমার জুতা খুলে ফেলাও, তুমি যেই জায়গায় আসছো এই জায়গাটা কি পবিত্র, তুর পর্ব ছিল। এখান থেকে খেয়াল রাখেন, কবরস্থানে যাওয়ার সময় অনেকে আমার জিজ্ঞাসা করছেন, আমি এই ফাঁকে বলে দিতেছি, বিশেষ করে কবরস্থানে যদি যাই তো জুতা খোলাটা ফরজ না, কিন্তু জুতা খোলাটা আদব। আবার কোয়েন না যে হুজুর মাসলা বলে নাই, অনেকে আমার জিজ্ঞাসা করছেন। আবার বলতেছি, কবরস্থানে আমি যদি যাই তো জুতা খোলা ফরজ ওয়াজিব না, কিন্তু আদব। কেন?
এই জায়গায় অনেক আল্লাহওয়ালারা হয়তো কী করছেন, শুয়ে রয়েছেন। একজন আল্লাহ ওলি নাই আপনি তো বলতে পারবেন না, অনেক মানুষ শোয়া আছে এখানে, অনেক বড় বড় বুজুর্গরা শোয়া আছে। তো এই মানুষের সম্মান আছে না নাই? সম্মান। তো আমি জুতাটা রেখে গেলাম, গেলে ভালো। এখান থেকে অনেক ওলামা কেরাম মাসলাটা বের করছেন। তো মুসা আলাইহিস সালামকে ওই সময় আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে নির্বাচন করছি, নবী বানাইতে চাইতেছি, নবী বানাবো। ওই সময় নবী ওনাকে নবী বানাইছে এবং সেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার সাথে কী হয়েছে, কথা হয়েছে। সেখান থেকে ওনার নাম হয়েছে কি কালিমুল্লাহ। আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলছে। যখন নাকি আল্লাহ তাআলা বলছেন যে তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, তো আল্লাহ তাআলার কাছে 4টা জিনিস চাইছে। নাম্বার 1, আল্লাহ আমি যে দাওয়াত দিব আমাকে আগে বুঝাই দেন। ভাই আপনারা অনেকে শুনবেন আমার কথা পরে, আজও কালো রেকর্ড কিন্তু অনেক সময় 5 বছর পরের মানুষ শোনে। আমি বলে দিতেছি, পরবর্তীতে শুনবেন যে এখানে এই বিষয়টা বুঝতে হবে আমি যেটা মানুষকে বুঝাইতেছি এটা আগে আমি নিজে বুঝছি কিনা। এখন অনেক ভাইরা কিন্তু মাহফিলে বক্তব্য দিতেছেন, অনেকে মসজিদে তাফসির করে, অনেকে ঘরে একা একা বৈশা কথা বলে রেকর্ডিং করে ছাড়তেছে। আমি সবাইকে বলবো যে মুসা আলাইহিস সালাম এই কথা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কি, 1 নম্বর আমি যেই জিনিসটা মানুষকে বলবো এটা আগে আমার নিজের বুঝতে হবে। 2 নম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করছেন যে আমার জন্য কাজটা সহজ করে দেন, কাজটা যেন সহজ হয়। 2, 3 নম্বর জবান যেন পরিষ্কার হয়। অনেক ভাই কথা বুঝে কিন্তু বুঝাইতে পারে না। মানুষের সামনে কথা বলা দরকার ওই ব্যক্তির যে ব্যক্তি কথা বুঝাইতে পারে। আমার এই কথার কারণে কেউই নিজেকে বললেন এটা মনে করেন না যে হুজুর আমাকে কী করছে, অপমান করছে। এটা অপমানের বিষয় না। দিন যদি আপনি ভালোভাবে বুঝাইতে পারেন তো মানুষের ধারণা ভালো হবে, আর যদি বুঝাইতে গিয়ে পেছ লাগাই দেন মানুষের ধারণা খারাপ হয়ে যাবে। এই জন্য ওই ব্যক্তির কথা বলা উচিত যিনি বুঝাইতে পারেন। 3টা বিষয়। 4 নম্বর বলছে যে আমার সহযোগী হিসেবে আমার ভাইকে দেন। তো আল্লাহ তাআলা 4 দোয়া কী করছেন, কবুল করছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষের সিস্টেম কি, যে জায়গা থেকে আল্লাহ সৃষ্টি করেন ওই জায়গায় আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দেন, আবার ঠিক এই জায়গা থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের সময় উঠাইবেন। এই আয়াতের ব্যাখ্যা কি বোঝা যায়, আমার আপনার কবর যেখানে হবে ওই জায়গার মাটি দিয়ে আমাদের আপনার কী হয়েছে, সৃষ্টি হয়েছে। আবার হাশরের ময়দানের সময় কিয়ামতের সময় কিন্তু এখান থেকে আমরা উঠব। এক হাদিসে পাকে আসছে নবীজি বলছেন খুলিকতু আনা ওয়া আবু বকরিন ওয়া ওমর মিন তিনাতিন ওয়াহিদাতিন। আমি, খেয়াল করেন, আমি, আবু বকর, ওমর 3 জন এক মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে হাদিসে। তা আমার যে সমস্ত ভাইয়েরা বুঝেন না এই শব্দ থেকে আমাদের কী করা উচিত, বুঝে নেওয়া উচিত। আমরা সবাই জানি 3 জন শুয়ে রয়েছে কোথায়, রিয়াজুল জান্নাত না ভাই, মদিনায় মসজিদ নববীর ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে এটার পাশেই শুয়ে রয়েছেন ওনারা। আল্লাহ তাআলা ওনাদের মাকামকে আরও বাড়ায় দেন। এই দোয়ার কারণে ওনাদের ফায়দা তো হবে না হবে এটা তো ভিন্ন হিসাব, কিন্তু আমার আপনার দোয়া করলে কী হবো, ফায়দা বেশি হবে। ওনাদের চাইতে ফায়দা আমাদের বেশি দরকার। আমরা যে দুরূদ শরীফ পড়ি আমগো দরুদের উসিলা নবীদের দাম বাড়ে না, আমগো ফায়দা হয়, আমগো ফায়দা হয়। আমাদের ফায়দার জন্য কী করা উচিত, দুরূদ শরীফ পড়া উচিত। বলেন আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। এরপরে মুসা নবীর ঘটনাও আরও লম্বা শোনাইছেন। শেষে বলতেছেন আমাদের নবীর কথা বলতেছেন। আল্লাহু আকবার। মুসা নবীকে যেরকম আল্লাহ তাআলা নবুয়ত দিছেন আমাদের নবীকেও নবুয়ত দিছেন, তবে আমাদের নবীকে কী বানাইছেন, সর্বশেষ নবী বানাইছেন। এরপর আর কাউকে নবী বানাইবেন না। আরেক আয়াতে আল্লাহ তাআলা শোনাইতেছেন আদম আলাইহিস ঘটনা, যে গাছের থেকে এই খাইতে নিষেধ করা হয়েছিল, যখন খাইছে সাথে সাথে যে পোশাক ছিল পোশাক সরে গেছে। আর ওনারা দুজনে নিজের লজ্জাস্থান জান্নাতের গাছের পাতা ছিঁড়া পাতা দিয়ে ডাকতেছিল। এখনও আমি ওই যে একটু আগে বলছিলাম যে জন্মগতভাবে মানুষের ভিতরে ছিল পর্দার বিষয়টা, ওই সময় ওনাদেরকে কিন্তু আলাদা বিধান দেওয়া হয় নাই, কিন্তু ওনারা নিজেরা দ্রুত লজ্জাস্থান ডাকতেছিল। তো এইটা কোত্থেকে আসলো যে লজ্জাস্থান ডাকতে হইব, এটা ওনাদেরকে বললো কে, এটা জন্মগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিছে। তাহলে আমি বলবো যে সমস্ত বোনেরা আমার নিজেকে হেফাজত করেন না, আপনারা এটা খেয়াল করা উচিত যে আমার জন্মগত স্বভাবটা ঠিক আছে কিনা। যদি লজ্জা লাগে বুঝতে হবে জন্মগত স্বভাবটা ঠিক আছে, আর যদি লজ্জা লাগেই না আমার মনে হয় একটু খেয়াল করা দরকার, নিজের প্রতি মায়া করা দরকার। অন্যের প্রতি মায়া না করেন, নিজের প্রতি মায়া করা দরকার। তো এই সময় ওনাদেরকে জান্নাত থেকে বের করা হয়েছে। এখানে অনেকে ভাই ভুল বুঝেন যে আদম আলাইহিস সালাম গুনাহ করছে, গুনাহ না করলে জান্নাতে বের করছে কেন? কোরআনে শব্দ ব্যবহার হয়েছে 2টা, আসা ফাগাওয়া।
আরেক জায়গায় আছে নাসিয়া, নাসিয়া মানে ভুলে গেছে। এই নাসিয়া শব্দ দিয়া কারো খারাপ ধারণা পয়দা হয় না, কিন্তু আসা আর ফা গওয়া এই দুই শব্দ দিয়ে মানুষের ধারণা কী হয়ে যায়, খারাপ হয়ে যায়। আসা মানে অবাধ্য। ভাই শব্দের অর্থ কি একটা থাকে না আরও থাকে? তা আপনি তো এক অর্থ দিয়া খারাপ মনে করলে হইব না। আশার এক অর্থ হইল এমন কাজ করা যে কাজের ইচ্ছা করে নাই। তা আমি আর আপনি যে কাজের ইচ্ছা করি নাই এই কাজ করলে গোনা হয়? আপনি একটু রোজার মাস দিনের বেলা পানি পান করে ফেলাইছেন, ভাই আপনি যে পানি পান করলেন, আমি তো মনে ছিল না, ভুলে পান করে ফেলাইছি, রোজা ভাঙছে? গোনা হয়েছে? আমি আর আপনি ভুলে পান করলে গোনা হয় না, তো নবীজি ভুলে খাইলে গোনা হইব কেন? বিধান তো সবার জন্য সমান, বুঝতেছেন নি? এই জন্য ভুলে একটা কাজ করা আর ইচ্ছায় এক কাজ করা, দুই কাজ কিনা এক। গোনা হবে ওই কাজে যে কাজ, যে অপরাধটা হয়েছে ইচ্ছা করে। ওনার যে ঘটনা ঘটছে এটা ইচ্ছা করে হয় না। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফানাসিয়া, নাসিয়া, নাসিয়া মানে ভুলে গেছে। আর গওয়া শব্দ ব্যবহার হয়েছে কোরআনে পাকে। এই গওয়া দিয়েও আমরা অনেকে বলি যে উনি কী করছেন, এই অবাধ্যতা করছেন, পিছলে গেছেন, পড়ে মানে সঠিক রাস্তা থেকে সরে গেছেন। গওয়া শব্দের অর্থ এখানে হয়েছে কোনটা, যে কষ্টে পড়ে যাওয়া। কোরআনে এই অর্থ ব্যবহার হয়েছে, অর্থাৎ আদম আলাইহিস সালাম এই ঘটনার পরে কষ্টে পড়ে গেছেন। কেমনে? জান্নাতে ছিলেন, ঘটনার পরে জান্নাত থেকে বের হয়ে গেছেন। আপনারা বলেন জান্নাতে যে আরামটা এটা দুনিয়াতে আছে? তো জান্নাতের তুলনায় দুনিয়াতে আসার কারণে কষ্টে আছেন কিনা? এই কষ্টে পড়ছেন, এটা বলছেন। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। এই এক আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। তাহলে এক দুই জায়গায় নামাজের কথা না, অনেক জায়গায়, অনেক জায়গায়। আল্লাহু আকবার। শেষে এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, দুনিয়ার মানুষকে অনেকরা আমি বেঈমানদেরকে মাল দিছি, আপনি এই মালের দিক তাকায়েন না, মানে এই মাল দেখে আপনি মন খারাপ করেন না, এগুলো আমি দুনিয়ার জন্য দিছি। এক আয়াতে আছে কেউ যদি দুনিয়া চায় তা আল্লাহ বলেন আমি সবারই দিব না, যাকে ইচ্ছা তারে দিব, যা চাইবে তা দিব না, আমি যতটুক চাই ততটুক দিব, কিন্তু আখেরাতে কিছু পাইতো না। এটা দুনিয়ার নিয়ম। আর আল্লাহ বলতেছে আখেরাতের বেলা যদি কেউ চায় আর চেষ্টা করে, যে চেষ্টা করবো হের চেষ্টার আমি মূল্যায়ন করবো। গ্যারান্টি কিসের বেলায়? আখেরাতের বেলায়। দুনিয়ার বেলা কি নাই? কিন্তু মানুষ যেটা গ্যারান্টি আছে এটার পিছনে মানুষের নাই, আর যেটার গ্যারান্টি নাই এটার পিছনে সবাই দৌড়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সূরাতুল আম্বিয়া ইনশাআল্লাহ আগামীকাল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।